নষ্ট হয়ে যাওয়া পুরনো এই এলইডি বাল্বটাকে ফেলে না দিয়ে আজকে এটা থেকে একটা সুন্দর মিনি কেটলি তৈরি করব। তো এর জন্য প্রথমে আমি একটা পুরনো ফিউজড বাল্ব নিয়ে নিয়েছি, আর এর সাথে হচ্ছে একটা কৌটার নিচের দিকে মুখের অংশ এবং আরেকটা হচ্ছে ক্যানের একটা নিচের অংশ আর পুরনো কৌটার মুখ নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি বাল্বটাকে উপরের দিক থেকে হচ্ছে খুলে নিয়েছি, আর এখন গ্লুগান দিয়ে কৌটার যে মুখের অংশ এটাকে এটার সাথে সুন্দর করে সেট করে দিব। আর এখন এখানে যে ক্যানের নিচের অংশ, এই নিচের অংশটাকে আমি আরও হচ্ছে পুরুত্বটাকে কমিয়ে নিয়ে একদম জাস্ট নিচের দিকে যে অংশটুকু থাকে ওই অংশটুকু ইউজ করব। তাই জন্য আমি উপর দিকের অংশটাকে কেটে নিয়েছি, আর এখন এটাকেও আমি গ্লু দিয়ে উপরের দিকে হচ্ছে লাগিয়ে দিব। আর উপরের দিকে মুখের অংশটুকু এখানে আমি একটা বিট ছিল, কাঠের বিটস, তো ওই বিটসটাকে হচ্ছে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আর এখন এই কলমের নিপটাকে হচ্ছে কোনাকুনিভাবে হচ্ছে এভাবে কেটে নেব। তো এই যে এখানে এইভাবে কেটে নিয়েছি, আর এখন এই যে অংশটা, এই যে পুরো যে সেটটা, তো এটার এখান থেকে হচ্ছে দাগ দিয়ে নিচ্ছি। এটাকে আমি পুড়িয়ে একটা হোল করে নিয়েছি। এখন এই হোলের মধ্যে হচ্ছে এই নিবের অংশটা হচ্ছে এভাবে দিয়ে কেটলির যে মুখের অংশটা, তো এটা হচ্ছে বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এই যে। আর বিটসের উপরে যে একটা হোল ছিল ওটাকে আমি হচ্ছে সুপার লাইট কেলে দিয়ে একদম মুড়িয়ে দিয়েছি, কারণ এটা রং করলে হচ্ছে বোঝা যাবে না। তো এভাবে করে হচ্ছে আমি এটাকে সুন্দর করে সেট করে নিয়েছি। আর এখন রং করার পালা। এখন এখানে আমি আমার পছন্দ মতো হচ্ছে আমি অরেঞ্জ কালার দিয়ে নিচ্ছি, কারণ আমি অরেঞ্জ কালার একটি কেটলি বানাতে চাই। আর উপরে দিয়ে কেটলির মুখ এবং নিচের দিকে অংশটা হচ্ছে আমি সাদা রং করে দিব। এখন কেটলির হাতল বানাবো, তো এর জন্য এখানে আমি অ্যালুমিনিয়ামের ওয়্যার, এটা মেবি অ্যালুমিনিয়ামেরই, তো এটাকে হচ্ছে এভাবে আমি একটু পেঁচিয়ে নিয়ে নিচ্ছি। আর হচ্ছে এভাবে কেটলির দুই সাইড থেকে হচ্ছে আমি আগে হচ্ছে পুড়িয়ে হোল করে নিয়েছি। আর এখন এই যে দুটো অংশ, এই অংশ অ্যালুমিনিয়ামের অংশটুকু মানে মোটা যে গুণা বা তার যেটাই বলো, তো ওই অংশটাকে হচ্ছে আমি এটার মাঝখান থেকে দিয়ে এভাবে সেট করে নিব। আর এই দুই যে অংশটা মানে মাঝখানে যে কুণ্ডুলির মতো হাতল যে লাগাবো, সো ওইটার অংশটার মাঝখানে হচ্ছে আমি একটা কাঠের এটা হচ্ছে একটা গাছের ডাল ছিল, শক্ত শুকনো ডাল, সো ওই ডালটাকে হচ্ছে মাঝখান থেকে আমি সেট করে দিব হাতল বানানোর জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ হাতল রেডি। আর এখন আমি ফাইনালি এটার উপর হচ্ছে আমার পছন্দ মতো একটা ফুল এঁকে দেবো। এই ফুলটা হচ্ছে জাস্ট আমার মনের মতো মানে ইচ্ছা মতো আমি একটা ফুল এঁকে দিচ্ছি। সো এইভাবে যে কোনো ফুল আঁকা যেতে পারে, মানে যে কোনো একটা ফুল আঁকলেই হলো কেটলিতে যে সাধারণত যেই ধরনের ফুলগুলো থাকে। সো এই যে এভাবে হচ্ছে এঁকে দিচ্ছি, এই ডিজাইনটা আমি করে দিচ্ছি, ফুল বা ডিজাইন যেটাই বলো, সো একটা করলেই হলো। সো ফাইনালি এটা অলমোস্ট রেডি। আমি দুই সাইডেই হচ্ছে এভাবে ফুল এঁকে নিয়েছি, মানে ডিজাইন করে নিয়েছি। আর এখন এটার উপর হচ্ছে বার্নিশ দিয়ে নিব। তো বার্নিশ দেওয়ার আগে আমি নিচের অংশটুকু হচ্ছে আরেকটু মার্ক করে দিয়েছি, যাতে এটাকে একটু পুরনো মনে হয়, পুরনো দেখতে মনে হয়। আর এখন এটার উপর বার্নিশ করে দিচ্ছি। সো বার্নিশ করে দিলে হচ্ছে জিনিসটা অনেক চকচকে হয়ে যাবে। সো ফাইনালি এটা অলমোস্ট রেডি। সো এইভাবেই হচ্ছে পুরোনো বাল্বগুলোকে ফেলে না দিয়ে এরকম সুন্দর সুন্দর জিনিস তোমরা বাসায় চাইলে বানিয়ে নিতে পারো। সো এটা হচ্ছে এটার ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর। সো এই বাল্বগুলো হচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের ক্রাফট তৈরি করা যায় ফেলে না দিয়ে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর এই কেটলিটা কি এই কালারটাই ভালো হয়েছে নাকি অন্য কালার দিলে আরও বেশি ভালো হতো, অবশ্যই আমাকে জানিও। আর সবাই অনেক ভালো থেকো, বাই।